হচ্ছে ফ্রোজেন নারকেল। ওয়াও, বলো ওয়াও। হ্যাঁ, কি অনেকগুলো পাখি। রিম দেখো, রিম এখন পাখি বোঝে। লবণ আর মরিচ দিয়ে খাই। রিমের কত সুন্দর একটা জামা। সকালে উঠে আজকেও হচ্ছে বিস্কিট আর চা খাচ্ছি। এটা একটা ক্রিম বিস্কিট, বাট এটা আবার চকলেটের। সো একটু রং চা দিয়ে খাচ্ছি। তারপর একটু পর আমার মেয়েকে নিয়ে একটু বাইরে হাঁটতে যাব, একটু খেলতেছি এখন। রিম দেখো, মা একটা কালারফুল বিল্ডিং বানাইছে। হ্যাঁ, ওয়াও। এই যে এটাই হচ্ছে রিমের কাজ। আমি একটু বানাই, হ্যাঁ, তুমি কিন্তু দেখো, ওকে? দেখো দেখো, ওয়াও, বলো ওয়াও। রিম বলো ওয়াও। মা কিছু তো বলতেছে না এখনো। হ্যাঁ, কিছু ভেঙে ফেলছো? তোমার ভালো লাগে ভেঙে ফেলতে? হ্যাঁ, আবার 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 এবার আমি ভেঙে ফেলছি। মেয়েকে নিয়ে হাঁটতে হাঁটতে উঠছে, দোকানে এসে বসছি। দোকান এখনো পুরোপুরি খুলে নাই, বাট টুকটাক নিব কিছু। একটা স্ট্রবেরি প্যাকেট কিনলাম, থ্যাংক ইউ। দিচ্ছে একটা খেজুর। এটা হচ্ছে ফ্রোজেন নারকেল, আর হচ্ছে ছোট ছোট পাকা পেয়ারা, এগুলাই। এই যে টুকটাক ফল কিনলাম। এটাতেই কিন্তু বাংলাদেশি টাকার 1000 টাকার উপরে উঠে গেছে। মানে বাইরে গেলে একটু ফল খেতে গেলেও দেখা যায় অনেক টাকা লেগে যায়। এই এতটুকুই কেনাকাটা করছি শুধু। বাইরে তো আর কেনাকাটার জন্য সবসময় আসা হয় না, বাট তারপরও দেখা যায় বের হলেই, সামনে দোকান পড়লেই একটু টুকটাক কিছু নেওয়াই হয় সব সময়। আর এখন বিশেষ করে রিমের জন্য একটু কিছু নেই, ও একটু খাবে। স্ট্রবেরিটা, খেজুরটা ওর জন্যই নিছি। ও খায় না খায় সেটা পরের কথা, মানে ট্রাই তো করতে হবে আমাকে সামনে দিয়ে দিয়ে, এই আর কি। এখন আর একটু হাঁটবো, তারপরে বাসার দিকে রওনা করবো। আর এদিক দিয়ে একটা পার্ক আছে, ওই পার্কের মধ্যে দিয়ে হচ্ছে যাব। পার্কের মধ্যে দিয়ে এখন হেঁটে যাচ্ছি। অনেকগুলো পাখি। রিম দেখো, রিম এখন পাখি বোঝে। একটু পাখি দেখায় নিয়ে আসি। ওই যে ওখানে কবুতর, অ্যাকচুয়ালি পাখি বলতে আচ্ছা কবুতর। তারপর এখানে কাঠবিড়ালিও আছে, যে এটা হচ্ছে কাঠবিড়ালি। আর ওদিকে অনেকগুলো কবুতর আছে। চলো যাই, আমরা কবুতর দেখি। আমো রিম ঘুরা রয়েছে দেখার জন্য আগে থেকেই। এটা কাঠবিড়ালি। হ্যাঁ, এটা গাছের উপরে উপরে থাকে। এই যে দেখেছো অনেকগুলো কবুতর না? এগুলো কিন্তু পার্কে একদম খোলামেলা ছাড়া, হয়তো এদেরও মালিকানা আছে, সরকারি মালিকানা হয়তো, জানি না ওরা কিভাবে আসলে এগুলো ম্যানেজ করে। কারণ দেখা যায় পার্কে পুকুরেও কিন্তু অনেক হাঁস, তারপরে অনেক কিছু থাকে। তো এগুলো মালিকানা আছে, এমন না যে একদম ছাড়া। তবে কিভাবে মেনটেন করে জানি না। এখন যেহেতু সকাল সকাল, এজন্য পার্কে খুব একটা মানুষ নাই। বিকালের দিকে অথবা যদি ওয়েদার ভালো থাকে, রোদ উঠে, তাহলে একদম ভরা থাকে। চলো আমরা বাসায় চলে যাই। আম্মু তো বাসায় এসে দেখি মা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে শাক রান্না করে ফেলতেছে। আমি হচ্ছে নামায় রাখছিলাম ফ্রিজ থেকে চিংড়ি মাছ, তারপরে হচ্ছে শাক, এটা স্পিনাচ, পালং শাক আর কি।
আর এটা ডালটা হচ্ছে গতকালকের ডাল ছিল, এখনও অনেকখানি আছে, তাই আজকে আর রান্না করে নাই। আর এখন আমি হচ্ছে একটু চিকেন কোরমা করে ফেলছি। রান্নার সময় ফোনটা কাছে ছিল না, তাই আর ভিডিও করে নেই। তো আমার রান্নাবান্না শেষ, এখন চিকেন কোরমাটা দিয়ে আমি হচ্ছে একটু ভাত খাবো। এটা দেখে খেতে ইচ্ছে করতেছে। আর ভাতটা হচ্ছে চিকন চালের ভাত, যেটা বাইরে থেকে যে স্ট্রবেরিটা নিয়ে আসছিলাম, এটা ভালো করে একটু ধুয়ে তারপরে বাটিতে রেখে দিই। স্ট্রবেরি কিন্তু বেশি দিন থাকে না, মানে আজকে আনছি, দেখা যায় আজকে কালকের মধ্যে যদি না খেয়ে ফেলি এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আমি এটাকে ভালো করে পরিষ্কার করে নিই, তারপর একটু কাটবো খাওয়ার জন্য। এখন কিছু ফ্রিজে রেখে দিব যতটুকু খাওয়া হয়। এখানে আমি রিমের জন্য হচ্ছে একটু এনার্জি বল বানাইছি, এটার ভিতরে অনেক কিছু মিক্স করা গোল গোল বলের মতো বানাইছি, ভিতরে নরম। তো বাইরে গেলে হচ্ছে ওকে একটা দুটা দিয়ে দিব, যদি খাবে বাইরে গেলে। আর একটু স্ট্রবেরিও রেখে দিচ্ছি এখন ফ্রিজে, ওর জন্য একটু আলাদা রাখতেছি। যেগুলো এখন খাবো সেগুলো হচ্ছে এই যে ছোট ছোট করে কেটে রাখছি, এটাকে একটু লবণ মরিচ মাখায় তারপর খাবো। আমরা বাঙালিরা সব কিছুই লবণ আর মরিচ দিয়ে খাই, ভালোই কিন্তু লাগে, তাই না? হ্যালো রিম, আসসালামু আলাইকুম আম্মু। রিম ঘুম থেকে উঠেছে, রিম এখন ঘুম থেকে উঠেছে না? রিম একটু ন্যাপ করেছে। হ্যাঁ, আমি তো সালাম দিয়েছি, তুমি সালাম দিবা না? আসসালামু আলাইকুম। রিম মাথায় হাত রয়েছে। সো মা রিমকে নিয়ে চলে গেছে, রিম একটু ঘুমাইছিল, ঘুম থেকে ওঠার পর ওকে রেডি করে দিছি। আর এখন আমার রুমের এই অবস্থা, রুমের মধ্যে যে কাপড় চোপড় যা শুকাইছিলাম 2 দিন ধরে সেগুলো সব একসাথে জমাইছি, এখন এগুলাকে একটু ভাঁজ করে ফেলবো আর রুমটাও একটু ক্লিন করে ফেলবো। এই যে ম্যাজিক দিয়ে একদম ভাঁজ করে ফেলছি। ভাঁজ করে নিচে রাখছি, কারণ খাটে হচ্ছে রিমের বাবা শুয়ে আছে, ঘুমাচ্ছে। ও হচ্ছে বাইরে ছিল, এখন এসে তারপর শুইছে। আমি এখন এগুলাকে আস্তে আস্তে করে আলমারিতে রেখে দিই। আরও কিছু কাপড় চোপড় আছে, সেগুলো ধুইতে হবে, মানে সব ধোয়া হয় নাই, যা হয়েছে তা ভাঁজ করে ফেলছি। রিম বাইরে গেছিলো হাঁটতে ওর দাদি ফুপির সাথে, সো ওকে যে নিয়ে আসছি। এখন ওই যে দৌড়াদৌড়ি করতেছে আর বাবার সাথে। ওকে নিয়ে আসছি কারণ সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে প্রায়, সো ভাবলাম যে ঘুমাবে নি। রিমের কত সুন্দর একটা জামা, মাশাআল্লাহ। ফুপিরা দিছে তোমাকে রিম, ফুপি থেকে একটা থ্যাংক ইউ বলে দিও। তো থ্যাংক ইউ বলে দিও। আচ্ছা নিয়ে আসছি, এখন রিমকে গোসল করাবো। রিম গোসল করতে হবে, খেতে হবে, তারপর ঘুমাবো। চলো চলো। মেশিনে কাপড় ছাড়ছি, রিম মেশিন দেখলেই তাকা থাকে এটার দিকে, এটা ঘুরে এটা দিয়ে এটা নিয়ে খেলে। আর দুপুরে তো অনেকগুলা হচ্ছে ভাঁজ করছি কাপড় চোপড়, এখন আরও একটু আবার মানে ওয়াশ করে দিয়ে দিছি, কারণ সব ধুইতে পারি নাই, কারণ মেলার তো জায়গা ছিল না। সো এখন আবার বাকিটা রেখে দিচ্ছি এখানে, কিচেনে রাখছি আপাতত। আমাদের গার্ডেন কি তুমি দেখতে আসছো? দেখতে আসছো ওয়াশিং মেশিন দেখতে আসছো? ইজ ইট নাইস? হ্যাঁ, পলাও কেন? ধর ধর ধর। রিমের ফিডার 2টা নিছিল বাইরে, 2টা ধুয়ে নিছি, বাকিগুলো ধোয়া হয়েছে। আর এটা হচ্ছে ওর পানির ফিডার, ওটা তো অনেক পানি খায়, এটাও একটু ধুয়ে ফেলছি এখন, আর ফ্রেশ পানি ভরে দিছি। এটা হচ্ছে ওর গরম পানি, রাত্রে হচ্ছে এটাতে ফিডার বানানোর জন্য পানি রাখি, গরম পানি রাখি, এটা ফ্লাক্স বলা যায় আর কি। আমি এখন হচ্ছে শাক আর ডাল দিয়ে ভাত খাচ্ছি, তারপর হচ্ছে আমার মেয়েকে ঘুম পাড়াতে নিয়ে যাব। আর ওকে ঘুম পাড়ানোর পরে আমার একটু টুকটাক কাজ আছে, আমার রুম গোছানো, তারপরে হচ্ছে আমিও শুয়ে পড়ব। আজকে ব্লগ তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, আর দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ সবাইকে।